বিহারের পর এবার পশ্চিমবঙ্গ, ঠিক এই বার্তায় উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে। ঘন কুয়াশার কারণে সরাসরি সভার জায়গায় অর্থাৎ নদিয়ার তাহিরপুরে নামতেই পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার। আর সেখানেই পৌঁছানো সম্ভব না হয় দমদম বিমানবন্দরের লাউঞ্জে বসে ভার্চুয়াল মাধ্যম থেকেই বাংলাকে জঙ্গলরাজ থেকে মুক্তির ডাক প্রধানমন্ত্রীর। দেখুন, মতুয়াগড় তাহিরপুরে শনিবার জোড়া কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সভা করার কথাও ছিল তার। মতুয়াগড় তাহিরপুরে এদিনের সভা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। এসআইআরে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় একাধিক মতুয়ার নাম বাদ পড়ায় উদ্বাস্তু হওয়ার সংখ্যায় সেখানকার মানুষরা। সভা থেকে মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেন মোদী, সেদিকেই নজর ছিল সবার। কিন্তু রানাঘাটে নামতেই পারল না প্রধানমন্ত্রীর কপ্টার। ঘন কুয়াশার কারণে কপ্টার নামতে সমস্যা হওয়ায় কলকাতা বিমানবন্দরে ফিরে আসতে হয়। তারপরে দমদম বিমানবন্দরে লাউঞ্জে বসে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠান যোগ দেন প্রধানমন্ত্রী। সভাস্থলে পৌঁছাতে না পারার জন্য ক্ষমাও চাইলেন তিনি। सर्वप्रथम मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। कोहरे की वजह से वहां हेलीकॉप्टर उतरने की स्थिति नहीं थी, इसलिए मैं आपको टेलीफोन के माध्यम से संबोधित कर रहा हूं। এরপরে তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রীর বক্তব্য। বিহারে জঙ্গলরাজ উপড়ে দিয়েছে বিজেপি, এখন পশ্চিমবঙ্গেও মহা জঙ্গলরাজ চলছে, এর থেকে মুক্তি দরকার। मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। टीएमसी घुसपैठियों को बचाने के लिए पूरा जोर लगा रही है। बीजेपी जब घुसपैठियों का सवाल उठाती है तो टीएमसी के नेता हमें गालियां देते हैं। मैंने अभी सोशल मीडिया में देखा, कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है, गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर यह लिखा जाता कि गो बैक घुसपैठिए, गो बैक घुसपैठिए। लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। অনুপ্রবেশকারী ইস্যুতে মানুষের কাছে করজোড়ে আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজেপিকে একটা সুযোগ দিন। बिहार ने जंगल राज को एक सूत्र से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। নদিয়ার তাহেরপুরের জনসভায় সশরীরে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী। মূলত কপ্টার সমস্যার জন্যই কিন্তু তিনি এখানে অবতরণ হয়ে সভায় সশরীরে আসতে পারলেন না। তবে ফোনে তিনি যে বার্তা দিলেন তার মধ্যে দিয়ে তিনি কিন্তু রাজ্য সরকারকে এক হাত নিলেন এবং সেখানে দাঁড়িয়ে তার যেটা বক্তব্য যে উন্নয়নের কাজ আটকাচ্ছে রাজ্য সরকার, এর মধ্যে দিয়ে বারবার রাজ্যের শাসক দলের তরফ থেকে যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে আসা হয় তারই পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী বলে মনে করছে রাজনৈতিক মহল। এর পাশাপাশি যেটা খুব উল্লেখযোগ্য বিষয় ছিল যে এই রানাঘাট বা তার সন্নিহিত যে বনগাঁ, এই যে বিস্তীর্ণ এলাকা সেটা কিন্তু মতুয়া অধ্যুষিত এলাকা এবং 2019-এর নির্বাচন থেকে যদি দেখা যায় যে এই মতুয়ার অধ্যুষিত এলাকা কার্যত বিজেপির গড় হিসেবে পরিচিত হয়েছিল। কিন্তু এই এসআইআর এবং তার পরবর্তী ক্ষেত্রে খসড়া তালিকা প্রকাশের সময় এই মতুয়াদের কিন্তু অনেকের নাম না থাকায় তাদের একটা উদ্বেগ তৈরি হয়েছিল এবং নাগরিকত্বের বিষয় নিয়েও কিন্তু তারা একটা উদ্বেগে রয়েছেন। এখানে দাঁড়িয়ে তারা আশা করেছিলেন আজকের এই সভায়
প্রধানমন্ত্রী তিনি মতুয়াদের সম্পর্কে, তাদের নাগরিকত্ব সম্পর্কে তার যে বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরবেন, কিন্তু তার যে ফোন বার্তা সেখানে সেই ধরনের কোনো বক্তব্য, অর্থাৎ মতুয়াদের নাগরিকত্বের ইস্যু কিন্তু কার্যত উজ্জ্ব থেকে গেল, যা নিয়ে কিন্তু তারা উদ্বেগে রইলেন এবং তাদের মধ্যে কিছুটা হলেও ক্ষোভ তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। পাশাপাশি কাছেই ফুলিয়া এবং শান্তিপুর, সেখানকার তাঁত শিল্প এই মুহূর্তে বেশ কিছুটা রুগ্নপ্রায়, সেই নিয়েও কিন্তু কোনো বক্তব্য শোনা যায়নি আজকে প্রধানমন্ত্রীর এই সভা থেকে। সব মিলিয়ে বলা যায় এই বিষয় প্রধানমন্ত্রীর বক্তব্য না থাকায় কিছুটা হলে চাপে রইল বঙ্গ বিজেপি নেতৃত্বও। রানাঘাট থেকে ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।